এই কোরবানির আর মাত্র 2 দিন বাকি, বুলবুলিরে লয়ে যান মাত্র 2 কোটি টাকা। ভাই, আপনি সেই ভাইরাল গরু বিক্রেতা না, যে গার্লফ্রেন্ড না পুষে গরু পুষে সফল হয়েছেন? হ্যাঁ ভাই, আমি সেই যে গার্লফ্রেন্ড না পাইলা আজকে গরু পাইলা সফল উদ্যোক্তা। আচ্ছা ভাই, আপনি একটু বলেন, এত নাম থাকতে আপনার এই গরুর নামটা বুলবুলি কেন রাখতে গেলেন? ভাই বুলবুলি তো আমার আইডল, ওর লেগে তো আজকে আমি সফল। ভাই, যদি একটু জানতে চাই, আসলে এই বুলবুলিটা কে? ভাই আমার এক্স ছিল। কি বলেন ভাই, আপনার এক্স গার্লফ্রেন্ডের নামে গরুর নাম দিচ্ছেন? হ্যাঁ ভাই, আমার গার্লফ্রেন্ড আর এই গরুর মধ্যে তো কোনো পার্থক্য নাই, দুইজনই সেম সেম। এর লেগা এই গরুর নাম আমার গার্লফ্রেন্ডের নামে রাখছি। কি বলেন ভাই, আপনার এক্স কি গরু ছিল নাকি? না ভাই, ওই গরু হইব কে, ওই তো মানুষ আছিল, কিন্তু গরুর মতো খালি চুষতো। দেখবেন একটা গরুর সামনে আপনি যত খাবার দিবেন সব চুইসা লাইব। তো আমার গার্লফ্রেন্ডও একই সিস্টেম আছিল, আমার টাকা পয়সা যা ছিল সব চুইসা দিছিল। 2 দিন পর পর রেস্টুরেন্টে যাইতো আর আমার 10,000 টাকা করে খালি চুষতো। পরে চিন্তা করলাম গার্লফ্রেন্ডও চুষে গরুও চুষে, তাহলে দুইটাই যেহেতু সেম সেম, তাহলে গার্লফ্রেন্ড না পুষা আমি গরু পুষা শুরু করি, তাইলে আমার লাভ হইব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গার্লফ্রেন্ড পাললে লস আর গরু পাললে লাভ? অবশ্যই। বর্তমানে একটা গার্লফ্রেন্ড লয়ে আপনি যদি চিন্তা করেন ঘুরতে বাইরেবেন, তাইলে পকেটে অন্তত 10,000 টাকা থাকা লাগবে। 10 টাকার বাদাম লয়ে পার্কে বয়ে 4 ঘন্টা পার করবেন, ওই দিন শেষ। বর্তমানে প্রেম মানেই রেস্টুরেন্ট, আর আপনার গার্লফ্রেন্ড যদি ভুলে বেলা আপনার রেস্টুরেন্টে ঢুকাইতে পারে, আপনার 10,000 টাকা চুইসা দিব। আর প্রতি মাসে ওর যেই খরচ, এই খরচ দিতে দিতে আপনার জীবন শেষ। ওর মোবাইলে রিচার্জ করে দিতে হইব, নেট বইরে দিতে হইব, বার্থডে এলে গিফট দিতে হইব। সব মিলে হিসাব করে দেখলাম প্রতি মাসে ওর পিছনে আমার খরচ আছে লাখ টাকা। আর আমার এই গরুটারে দেখেন, ওরে লইয়া যদি আমি কোনো জায়গায় ঘুরতে বাইরই, কোনো প্যারা নাই, রাস্তাঘাটে যা ঘাস পাতা পাইবো সব খায়া হয়, ওইটা লইয়ে খুশি। পরে আমি অনেক কিছু ভাইবা দেখলাম, গার্লফ্রেন্ড পাইলা যেই খরচ, এই খরচ করার পরে ব্যাক হওয়ার কোনো চান্স নেই। কিন্তু আমার এই গরু পালার পরেও যতই খরচ হোক ব্যাক হওয়ার চান্স আছে। এই যে দেখেন কোরবানির ভিত্তে এই যে আমার বুলবুলিরে 2 কোটি টাকা ব্যস্ত আছে, আমার লাভ নাকি লস এখন আপনিই কয়ে দেন। ভাই, অনেকে বলে যে গার্লফ্রেন্ড নাকি মানসিক প্রশান্তি, গার্লফ্রেন্ড পাললে নাকি মানসিক প্রশান্তি পাওয়া যায়, কিন্তু আপনি যে গার্লফ্রেন্ড না পেলে গরু পালতেছেন, এটা কি আপনি মানসিক প্রশান্তি থেকে বঞ্চিত হচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, কি কন, গার্লফ্রেন্ড আবার মানসিক প্রশান্তি কেমনে দেয়? হয়তো নিজেই একটা অশান্তি। এই দুনিয়ায় যে প্রেম করছে হয়তো মরছে, আর গার্লফ্রেন্ড পাইলা মানসিক শান্তি পাইছে, এরকম মানুষ তো আপনার হারিকেন লাগায় খুঁজা পাইবেন না। আপনারা যদি আপনার গার্লফ্রেন্ড কল দিয়া ওয়েটিং এ পায়, লগে লগে আপনারা কইব যার লগে কথা কইতাছিলা ওর লগেই যাও, আমারে তুমি ভুলে গেছো। আপনি যদি ওর মেসেজের রিপ্লাই 5 মিনিট পরে দেন, লগে লগে কইব যার লগে মেসেজে চ্যাটিং করতেছিলা ওর লগেই কথা কও, তুমি আমারে ভুলে গেছো। আর এর উপরে আপনি যদি ভুলে বালে কোনো মাইয়ার প্রোফাইল পিকচারে একটা লাভ রিয়েক্ট দেন, তাহলে আপনার জীবন ওহেনেই শেষ। আপনারা নগদই কইব তুমি ওই মাইয়ার লগেই যে সংসার করো, আমার লগে তোমার থাকা লাগবে না। কিন্তু আমার এই গরুটারে দেখেন, এই যে বুলবুলিটারে যে রাখছি, ওর লগে কিন্তু আশেপাশে আরো 40টা গরু রাখছি। আমার বুলবুলির কোনো কমপ্লেন নেই, ওই একবারও কইতাছে না যে আমি এখানে থাকতাছি আমারে তোমার লগে রাখতাছো, কি লিগে আবার আরো 40টা গরু রাখতাছো। তাহলে সবকিছু মিলে ওভারঅল আমি চিন্তা করে দেখলাম যে গার্লফ্রেন্ড যদি পালতে যাই, অশান্তির শেষ নাই। আর আমার এই গরু পাললে শান্তি শান্তি, কারণ এই যে সামনে কোরবানি, সব যদি আমি বেচ চালাই, পকেট ভরপুর টাকা আছে, মানে মনে শান্তি আছে। ভাই, আপনার চিন্তা ভাবনা তো মারাত্মক। আপনার মতো চিন্তা ভাবনা যদি এখনকার যুব সমাজের মধ্যে থাকতো, তাহলে আজকে দেশটা এত পিছিয়ে থাকতো না। এখন ভাই, আপনি কি যুব সমাজের উদ্দেশ্যে কিছু বলতে চান? ভাই, যুব সমাজের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা প্রেম কইরা গরু হওয়া থেকে বিরত থাকুন, আর গরু পাইলা সফল উদ্যোক্তা হওয়ার শপথ নেন। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সফলতার চড়াই যাওয়ার জন্য গার্লফ্রেন্ড না পেলে গরু পালবেন। আল্লাহ হাফেজ।